ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, আমাদের ভোগ রেডি করা হচ্ছে। এটা 100 টাকা, তাই তো? এই দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে গিয়ে আমার কি অভিজ্ঞতা হলো সেইটা একটু আপনাদের সাথে বলবো। এটা হচ্ছে আদ্যাপীঠ মায়ের মন্দির, বাট এই মন্দিরে কিন্তু কাউকে উঠতে দেওয়া হয় না। মানে একসাথে বহু লোক ভোগ খেতে পারবে যদি তোমাদের আসতে দেরি হয়। মানে আমার যেহেতু সকাল 10টা বেজে গেছিলো, এই জন্য কিন্তু আমি এই প্ল্যানটা করলাম। এই ভিডিওতে আপনাদেরকে আমি দুইটা মন্দিরের ভিডিও দেখাবো। একটা হলো দক্ষিণেশ্বর মন্দির এবং একটা আদ্যাপীঠ মায়ের মন্দির। আপনারা যদি ধৈর্য সহকারে ফুল ভিডিও না দেখেন তাহলে কোন মন্দিরে কোন টাইমে যেতে হবে এবং আদ্যাপীঠ মায়ের ভোগ কখন খেতে হবে বুঝতে পারবেন না। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি আর কোনো ভিডিও দেখা লাগবে না। নমস্কার, আমি এখন অবস্থান করছি কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। আজকে এই দক্ষিণেশ্বরের মন্দির আপনাদেরকে নিখুঁতভাবে ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরের কোথায় আপনারা জুতো রাখবেন, কোথা থেকে টিকিট কাটবেন, কোথা থেকে ভোগ পাবেন, কোথা থেকে ভোগের ডালা নেবেন, টাইম টেবল কি, এবং কলকাতা থেকে এই দক্ষিণেশ্বর মন্দিরে কিভাবে সহজ উপায়ে আসা যায় সেটাও বলে দেবো। আপনারা এই দক্ষিণেশ্বর কিভাবে আসবেন, আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন তাহলে শিয়ালদা স্টেশনের যে ট্রেনগুলো আছে তার টাইম টেবল এবং ট্রেনের নাম্বার আমি ডিসপ্লের পাশে দিয়ে দিলাম। সেখান থেকে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে চলে আসবেন এবং সেখান থেকে স্কাই ওয়াক ধরে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসতে পারেন। দ্বিতীয়ত আপনারা মেট্রোতে আসতে পারেন। শিয়ালদা থেকে টালিগঞ্জে নামতে হবে, ট্রেনের নাম্বার এবং সময়সূচি সব কিছু দিয়ে দিলাম। টালিগঞ্জে নেবে, সেখান থেকে মেট্রো ধরে আপনারা চলে আসতে পারেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। সেখান থেকে স্কাই ওয়াকে আপনারা চলে আসতে পারেন মন্দিরে। থার্ড যে অপশান আছে, আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে স্টেশন থেকে আপনাকে প্রথম ট্রেনে করে আসতে হবে বালি এবং সেখান থেকে বাসে করে চলে আসতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদ্বার। আমরা এখন এই পাশ দিয়ে ঢুকবো। এই মন্দিরের মধ্যে আমি ঘুরে এসেছি, মায়ের দর্শন করে এসেছি। এবার আমার সাথে যে অভিজ্ঞতাগুলো হলো সেইগুলো এক এক করে আপনাদের সাথে বলবো। আপনারা দেখুন এই মন্দিরে আপনারা ঢুকলে কি কি করবেন। এই যে এই পথ দিয়ে হাঁটবেন সোজা, এই ছবিটা সামনেই পড়বে। এবার সোজা হাঁটবেন। এইদিকে যদি গাড়ি এনে থাকেন, প্রাইভেট এনে থাকেন, তাহলে পার্কিংয়ের জায়গা এই পাশ দিয়ে আসতে হবে, এই যে এইদিকে। আর যদি গাড়ি মোটরসাইকেল কিছু না থাকে তাহলে আপনারা সোজা হাঁটবেন। এই সাইডে আছে ফুড কোর্ট, আমি একটু দেখাই আপনাদের। সোজা ঢুকে ডান হাতে আছে ফুড কোর্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে ফুড প্লাজা। আর এই দিকে সোজা আপনাদেরকে হাঁটতে হবে। এইখানে বেশ কিছু জুতো রাখার জায়গা আছে, বাট আপনারা এখানে রাখবেন না, আমি বলছি আপনারা কি করবেন। ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর মন্দির সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12:30 নাগাদ বন্ধ হয়ে যায়। একটু আগেই এই মন্দির বন্ধ হয়ে গেল, এখন 12:30 নাগাদ বাজে। এই দিক দিয়ে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এইখানে জুতো রেখে আপনারা এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। এবার প্রবেশ করার আগে আপনাদের কি কি করতে হবে সেটা একটু বলে দিই। অবশ্যই আপনারা ভোগ কিনবেন। তাহলে ভোগ কোথায় পাবেন? বাইরে থেকে ভোগ আপনারা কিনবেন না, কারণ কি ওটা বেশি দাম নিবে, আবার ভালো জিনিস না দিতেও পারে, আবার হাতে করে বয়ে আনতে হতেও পারে। এবং বাইরে জুতোও রাখবেন না। এবং এর ভিতরে যেহেতু গরম, সেহেতু আপনারা সাদা লাইনের উপর দিয়ে হাঁটবেন, তাহলে পায়ে কিন্তু কোনো গরম লাগবে না। এবার আপনারা এখানে একটা স্ট্যাচু দেখতে পারবেন, এরকম সুন্দর মূর্তি। তার পাশ দিয়ে দেখুন এইখানে অনেক স্টল আছে ভোগ নেওয়ার জন্য। এবার এখান থেকে 48 নাম্বার দোকানে আপনারা চলে যাবেন, আমি যেখান থেকে ভোগ নিয়েছিলাম। চলো 40। সবাই তোমাকে ডাকবে, বাট তুমি 48 নাম্বার দোকানেই যাবে, তাহলে সঠিক রেটটা পাবে। চলো 48 নাম্বার দোকানেই যাবে। আমাদের ভোগ রেডি করা হচ্ছে। এটা 100 টাকা, তাই তো? 80 টাকার মিষ্টি থাকবে, 20 টাকার আলতা সিঁদুর। আচ্ছা আচ্ছা, 80 টাকার মিষ্টি থাকবে আর 20 টাকার আলতা সিঁদুর ভোগ। আচ্ছা, আমরা কিন্তু এই 48 নাম্বার দোকানে আমাদের জুতো, মোবাইল ফোন সবকিছু রেখে যাব। মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে যেতে হবে না? এবার ব্যাগ ট্যাগ সব নিয়ে যেতে হবে, ফোনটা যাবে না। আচ্ছা ঠিক আছে।
ক্যামেরা থাকলে সেটাও কি অ্যালাউ না? মোটা না, ক্যামেরা এলাম না। চলো মায়ের মন্দির থেকে পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে গিয়ে আমার কি অভিজ্ঞতা হলো সেইটা একটু আপনাদের সাথে বলবো। মন্দিরের মধ্যে যদি আপনি প্রথমবার যান তাহলে আপনার অনেক বড় একটা সুন্দর ভালো লাগা কাজ করবে। আর তারপরেই আপনারা দুইটা লাইন দেখতে পারবেন, মানে মন্দিরের চারিদিকে লাইন দেখতে পারবেন। তবে আমি যে লাইনে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে মার যে সামনাসামনি দেখা যায় যে লাইনটা, যেটা সবচেয়ে বড় লাইন, সেই লাইনে আমি দাঁড়িয়েছিলাম। এবং আপনাদের পায়ে তো রোদের তাপে পা পুড়ে যাবে, সাদা এক ধরনের লাইন কাটা থাকবে, সেই লাইনের উপরে দাঁড়ালে আপনার পায়ে আর গরম লাগবে না, তখন পাটা ঠান্ডা লাগবে। এবার আপনি লাইনে দাঁড়াবেন, ফুলের ডালা নিয়ে হাতে লাইনে দাঁড়াবেন। সবচেয়ে যেটা জরুরি ব্যাপার সেটা হচ্ছে একটা চশমা এবং একটা ছাতা আপনার সাথে ক্যারি করবেন, তাহলে রোদটা লাগবে না, অনেক টাইম আপনি দাঁড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আপনি মায়ের মন্দিরে ভোগ দিয়ে দিলেন, মায়ের দর্শন করে নিলেন, আবার বের হয়ে আসবেন। বের হয়ে এসে মন্দির চত্বরের মধ্যে 11টা শিব মন্দির আছে এবং তাতে 11টা শিবলিঙ্গ আছে, সেইগুলো আপনি দেখবেন। এবং মন্দিরের মধ্যে আপনারা জল ভরা জায়গা পেয়ে যাবেন, জল ভরতে পারবেন। এবং মন্দিরের চারি সাইডে বসার জায়গা আছে, সেখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন। এত সুন্দর লাগবে মন্দিরের মধ্যের পরিবেশটা যে আপনার মন পবিত্র হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। যদি একবার না আসেন তাহলে অবশ্যই আসবেন। 48 নম্বর দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী যত জিনিস সেখান থেকে নেবেন এবং ওখানেই জুতো, মোবাইল, ব্যাগ সব কিছু রেখে আসতে পারেন। আলাদা করে জুতো কিংবা মোবাইল রাখার জন্য টাকা দেওয়া লাগবে না। যে ভোগটা আপনারা নেবেন সেই দোকানে সব কিছু রেখে আসলে ফ্রি পয়সা হয়ে যাবে এবং ভোগটাও সেখান থেকেই নেবেন। এবং ওইখানে তারা আমাকে একটা ইনফরমেশান দিল, এই মায়ের মন্দিরের ভোগ দেওয়া হয় সকাল 8টার সময়, সেই টিকিটটা কাটতে হয় কুপনটা। সেটা যদি আপনি সকাল 8টার সময় না আসতে পারেন তাহলে এদের নাম্বারটা আমি ডিসপ্লের ওপরে দিয়ে দেবো, ইনাদের কাছে ফোন দিলে সকাল 8টার সময় সেই কুপনটা এনারা কেটে রাখবে, তারপরে 1টা থেকে আপনারা ভোগ খেতে পারবেন। সেটা সবচেয়ে বেশি ভালো হয়। এটা হচ্ছে প্রবেশদ্বার। এইখানে একটা মন্দির রয়েছে, এখানে সুন্দর একটা গাছ এবং নিচে বসার জায়গা। এই পাশ দিয়ে আমরা একটু ঘুরে আসব। এটা হচ্ছে গঙ্গার ঘাট। এখানে এই ঘাটের পাশে যারা উপাসনা করেছে, এখানে বসে ধ্যান করেছে, তাদের একটা মূর্তি এখানে দেওয়া আছে। আমরা একটু ঘাট থেকে ঘুরে আসব। এই পাশ দিয়ে আমাদের ভেলুর মাঠের দিকে যেতে হবে। আর এইখানে অনেক শিবলিঙ্গ এবং শিব মন্দির রয়েছে, একটা না অনেকটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ, একসাথে অনেক শিব মূর্তি। এটা কিন্তু মন্দিরের ভিতর দিয়েই তোমাদেরকে আসতে হবে। আমি মন্দিরের বাইর সাইড দিয়ে হাঁটছি। 4টা থেকে ভেলুর মাঠ খোলা হয়। এই যে দেখতে পাচ্ছ ঘাট। মন্দির চত্বরেই এই ফুড প্লাজাতে আপনারা পুরি, ডাল 50 টাকা করে খেতে পারবেন, আর বিভিন্ন খাবার দাবার আছে, ভিতরে মেনু কার্ড দেখে খেতে পারবেন। এবার এইদিকে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মন্দিরের মাঝখান। এই যে বিল্ডিংটা দেখছেন এর ভিতরে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, সেইগুলো একটু আপনাদেরকে আমি দেখাবো। আসুন এই মন্দিরের দোকানপাট দেখতে দেখতে এই মন্দির সম্পর্কে বিভিন্ন রকমের তথ্যগুলো আমরা জেনে আসি। 1855 সালে 31শে মে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণার পুজো করার জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। সেখানে 24টি নৌকা এবং আত্মীয় স্বজন দেবদাসী রসদ নিয়ে তিনি রওনা হন। তারপরেই রাতে রানী দেবী কালীমার স্বপ্ন আদেশ পান, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করো, সেই মন্দিরে আমি আবির্ভূত হয়ে তোমার পুজো গ্রহণ করব। তারপরেই রানী রাসমণি সেইখানে এই দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেন।
তো আমি যেহেতু এখন দক্ষিণেশ্বর মন্দিরে 10টায় পৌঁছেছি, আমাকে আগে যেতে হবে আদ্যাপীঠ মন্দিরে। না হলে কি হবে, আদ্যাপীঠ মন্দিরে 11টা 45 পর্যন্ত কুপন বিক্রি হয়, ভোগের কুপন, সেইটা আমি পাবো না। আর আরেকটা কথা হচ্ছে, আদ্যাপীঠ মন্দিরের মায়ের দর্শন করা যায় সকাল 10:30 থেকে 11টার মধ্যে। সেহেতু এখন 10টা বাজে, আপনারা যদি এই টাইমে আসেন তাহলে অবশ্যই আগে দক্ষিণেশ্বরে না ঢুকে আদ্যাপীঠ মন্দির থেকে ঘুরে আসবেন, তারপরে আবার আদ্যাপীঠ মন্দির থেকে দক্ষিণেশ্বরে আসতে পারেন। তো চলুন, সামনে থেকে আমি আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার জন্য কিছু ধরবো, অটো কিংবা রিক্সা। মন্দিরের সামনে থেকে আপনারা যদি রিক্সা কিংবা টোটো ভাড়া করেন তাহলে কিন্তু দামটা অনেক বেশি নেবে। একটু সামনের দিকে এসে টোটো কিংবা এই জাতীয় গাড়িগুলোতে বলবেন 20 টাকা করে চলে যেতে পারবেন আদ্যাপীঠে, কিন্তু মন্দিরের সামনে থেকে অনেক বেশি চাবে আপনার কাছ থেকে, এটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আদ্যাপীঠ মায়ের গেট, পাশেই কিন্তু সব ফুলের দোকান আছে। আমরা এই পাশ দিয়ে যাব। আজকে একাদশী বলে মন্দির কিন্তু সারাদিন খোলা, কিন্তু এমনি টাইমে 10:30 থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, সেই সময় মায়ের দর্শন করা যায়। এই জন্য কিন্তু আগে আসার না, আজকে যেহেতু একাদশী সেহেতু সারাদিন খোলা, আপনারা কিন্তু আগে থেকে আসবেন। 10:30 থেকে 11টার মধ্যে মায়ের পুজো দিয়ে তারপরে আবার দক্ষিণেশ্বর চলে যেতে পারবেন। এবং প্রথম যে কাজটা করবেন সেটা হলো কুপন কাটতে হবে। এখানে যে ভোগটা দেওয়া হয় সেই ভোগের কুপনটা কেটে নেবেন মায়ের দর্শনের আগেই, তাহলে কিন্তু ভালো হবে। না কুপনটা কিন্তু শেষ হয়ে যায় 11টা 45-এ শেষ কুপন দেওয়া হয়, তার আগে থেকে কুপন কেটে নেবেন। এই যে 60 টাকা দিয়ে আমরা এমন একটা টোকেন কেটে রাখলাম, একটার পর থেকে ভোগ দেওয়া শুরু হবে। এখানে কিন্তু ছেলে আর মেয়েদের লাইন আলাদা, এই পাশে ছেলেদের লাইন, এই পাশে মেয়েদের লাইন। আর ওই যে সামনে মন্দির, ঠিক যেখান থেকে তোমরা কুপন কাটবে তার ঠিক পাশে এই যে সাদা মতো বিল্ডিংটা দিয়েই তোমাদের মায়ের মন্দিরের ওপরে উঠতে হবে। বাট মায়ের মন্দির হচ্ছে এইটা, দূর থেকেই তোমাদের দর্শন করতে হবে। দেখো কিভাবে দর্শন করে, ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে মায়ের মন্দির দর্শন হচ্ছে। এইটা হচ্ছে আদ্যাপীঠ মায়ের মন্দির। বাট এই মন্দিরে কিন্তু কাউকে উঠতে দেওয়া হয় না, সব এই মন্দির থেকেই দর্শন করতে হয়। মাঝখানে এতটা গ্যাপ থাকবে, দেখো মাঝখানে এতটা গ্যাপ থাকবে, ওইখান থেকে সরাসরি মায়ের মূর্তি দেখা যাচ্ছে। ভিতরে যেহেতু ভিডিও করতে দেয়নি এই জন্য দেখাতে পারিনি, নিচ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাশ দিয়ে কিন্তু হেঁটে আসতে হবে। মহাকালের মন্দির, এই যে মহাকাল মন্দির, এটা কুঠিয়া। এদিকে পানীয় জল আছে, মানে বাথরুম ঘর, ওইদিকে টয়লেট, মেয়েদের ছেলেদের দুইটা আলাদা আলাদা। আর এদিকে মুখ টুক ধোয়ার জন্য জায়গা করা আছে। আর এইদিকে কার মন্দির সেটা দেখি। এখানে বেশ সুন্দর একটা এরকম করা শিবের মূর্তি। কিসের মন্দির? কৃষ্ণ মন্দির না, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। এ পাশে রাধা কৃষ্ণ, খুব সুন্দর লাগছে। এই যে একটু ভালো করে দেখে নাও, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। আজকে যেহেতু একাদশী সেহেতু সারাদিন মন্দির খোলা থাকবে। বাট একাদশী যদি না হয় তাহলে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত আদ্যাপীঠ মায়ের মন্দির খোলা থাকবে এবং তোমরা দর্শন করতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব না। এই জন্যই কিন্তু আমার দক্ষিণেশ্বর মন্দির থেকে প্রথমেই আদ্যাপীঠ মন্দিরে আসার মেন কারণ। এবার এখান থেকে কুপন কেটে নিয়েছি, এবার আমি আবার দক্ষিণেশ্বর মন্দিরে যাব, মায়ের দর্শন করব, তারপরে আবার এখানে এসে দুপুরের ভোগ খাবো, খেয়ে তারপরে আমরা চলে যাব ভেলুর মাঠ। এইভাবেও তোমরা প্ল্যান করতে পারো যদি তোমাদের আসতে দেরি হয়। মানে আমার যেহেতু সকাল 10টা বেজে গেছিলো, এই জন্য কিন্তু আমি এই প্ল্যানটা করলাম। যদি তোমরা সকাল সকাল আসো, ভোরে আসো, তাহলে তোমাদের এই প্ল্যানের দরকার নাই। তাহলে তোমরা আগে দক্ষিণেশ্বর মন্দির ঘুরে তারপরে সকাল 10টার মধ্যে আদ্যাপীঠ মন্দিরে চলে আসতে পারবা, তাহলে সেটাই ভালো হবে। এবার যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করতে পারো। যদি দেরি হয় তাহলে আগে এখানে আসো, যদি দেরি না হয় তাহলে আগে দক্ষিণেশ্বর যে তারপরে এখানে আসো। এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা, আমরা এখন ভোগ খেতে ঢুকবো। এখানে একসাথে বহু লোক ভোগ খেতে পারবে। ভোগ খেতে বসে গেছি আমরা, একটু থালা দিয়ে গেল। এখানে কি কি ভোগ দেয় সেইগুলো একটু আপনাদেরকে দেখাবো। প্রথমেই দিল বাসন্তী পোলাও,
তারপরে এইভাবে জল দিয়ে যাচ্ছে, এবার দিল খিচুড়ি এবং এইদিকে দাদারা এইভাবে সব দিচ্ছে। এটা মনে হয় আলুর তরকারি, এইভাবে সব সার্ভ করছে। এটা মনে হয় আলুর তরকারি। আদ্যাপীঠ মায়ের এইখানে যে ভোগগুলো দেয় সেটা হচ্ছে পোলাও, খিচুড়ি, তারপরে একটা সবজি, তারপরে একটা আলু এবং লাস্টে চাটনি এবং পায়েস। এত সুন্দর ভোগ আমি আমার জীবনে কোনোদিনও খাইনি। আপনারা যদি কেউ এই আদ্যাপীঠ মায়ের ভোগ না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। অনেক বেশি স্বাদ এবং অনেক সুন্দর ছিল, যেটা সবার একবার করাই উচিত। দক্ষিণেশ্বরে যদি আপনি আসেন তাহলে আদ্যাপীঠ মায়ের ভোগ মিস করা যাবে না, এটা অনেক বেশি সুস্বাদু। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।